রাত তখন অনেক গভীর। শহরের রাস্তাগুলো একে একে আলো নিভিয়ে দিচ্ছিল। মানুষের হাঁটার শব্দ থেমে গেছে অনেক আগে। এমন এক নীরব রাত, যখন চারপাশের শূন্যতা মানুষের অন্তরের শূন্যতার সাথে মিশে যায়। সেই নিস্তব্ধতায় একটি বড় বাড়ির ভেতর আলো জ্বলছিল। সেখানে এদিক ওদিক পায়চারি করছিলেন তাহমিদ, শহরের অন্যতম ধনী ও প্রভাবশালী ব্যবসায়ী। সারা শহর জানে তিনি সফল। সবাই ভাবে এই মানুষটির জীবনে দুঃখ বলতে কিছু নেই। কিন্তু আজ সেই সফল মানুষটির চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, বুকের মধ্যে এক অজানা অস্থিরতা। সে বিছানায় শুয়ে চোখ বন্ধ করল, কিন্তু মাথার ভেতর যেন হাজারো চিন্তার ঝড়, যেন তার অন্তরে কেউ নিঃশব্দে চিৎকার করছে। উঠে আবার জানালার পাশে গিয়ে দাঁড়াল। বাইরে অন্ধকার, ওপরে তারা ভরা আকাশ, কিন্তু তার মনে সেই তারাগুলো কোনো আলোক ছড়াতে পারছিল না। সে ফিসফিস করে বলল, এমন অস্থিরতা কেন আমার মধ্যে? আমার তো সবই আছে, তারপরও আমার মন খালি কেন? এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। দুনিয়ায় সব পেয়েও অন্তরে শান্তি নেই, এটাই ছিল তার কষ্ট। শেষমেশ ক্লান্ত হয়ে সে সিদ্ধান্ত নিল, এই বাড়িটা এখন আর তার ভালো লাগছে না। বাইরে বের হতে হবে, একটু রাতের বাতাস খেতে হবে। গাড়ির ইঞ্জিন চালু হতেই হালকা আলো ভেসে উঠল। সে গাড়ি নিয়ে নীরব রাস্তায় বেরিয়ে পড়ল। রাস্তার বাতিগুলো মাঝে মাঝে জ্বলছিল, মাঝে মাঝে নিভে যাচ্ছিল। শহর যেন ঘুমিয়ে আর সে একা জেগে আছে। গাড়ি চালাতে চালাতে তার মনটা আরো ভারী হতে লাগল। জীবনের এত ব্যস্ততা, এত সাফল্য, কিন্তু শান্তি কই? তার মনে হচ্ছিল আজ কোনো একটা আলাদা রাত, কোনো এক রহস্যময় টান। ঠিক তখনই তার চোখে পড়ে রাস্তার পাশে একটি পুরনো মসজিদ। আলো জ্বলছিল ভেতরে। আশেপাশের সমস্ত অন্ধকারের মাঝে সেই মসজিদটা যেন ছিল একমাত্র আলোর উৎস। তাহমিদ গাড়ি থামিয়ে মসজিদের দিকে তাকালো। মনে হলো কেউ যেন তাকে ডাকছে। এক অদ্ভুত শান্তির টান তাকে ভেতরে টেনে নিচ্ছে। সে ধীরে ধীরে মসজিদের ভেতর ঢুকল। দরজার ভেতর ঢুকতেই বাতাসে শান্তির গন্ধ, হালকা আলো, দূরে সিজদার জায়গায় নরম ছায়া। তার মনে হলো যেন এতদিন পরে সে নিজের জায়গায় ফিরে এসেছে। কিন্তু আচমকা তার কানে ভেসে এলো কান্নার শব্দ, এক অবিরাম ব্যথা ভরা ভাঙা মন থেকে ওঠা কান্না, যেন প্রতিটি শব্দ সোজা হৃদয়ে গিয়ে আঘাত করে। সে থেমে গেল। তার চোখ খুঁজে পেল এক মানুষকে। মসজিদের কোণে বসে সেজদায় মাথা রেখেছে। তার গলা কাঁপছে, বুক ফেটে যাচ্ছে কান্নায়, আর সে বলছে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি ভেঙে গেছি, রাস্তা হারিয়ে ফেলেছি। আমার স্ত্রী খুব অসুস্থ, আমি অসহায়, আমি দরিদ্র। মানুষের দরজায় যেতে লজ্জা লাগে, কিন্তু আজ আমি তোমার দরজায় এসেছি। তুমি কারো দোয়া ফিরিয়ে দাও না, আমাকে সাহায্য করো, হে রহিম। এই লোকটির দোয়া শুনে তাহমিদের পুরো শরীর হিম হয়ে গেল। তার মনে হলো এই কান্নার শব্দে যেন মানুষের দুঃখ, অসহায়ত্ব আর আল্লাহর প্রতি বিশ্বাস একসাথে মিলেছে। এক শক্তি আছে এই কান্নায়, যা তাকে গভীরভাবে নাড়া দিল। তাহমিদ ধীরে ধীরে লোকটির কাছে এগিয়ে গিয়ে বলল, ভাই, আপনি এত রাতে কেন একা বসে কাঁদছেন? আপনার সমস্যা আমাকে বলুন, হয়তো আমি কিছু করতে পারবো। লোকটি ধীরে মাথা তুলল, অসহায় চোখ, ফোলা মুখ, কিন্তু তার চোখের গভীরে এক অনন্য ঈমানের আলো। সে বলল, ভাই, আমার স্ত্রী খুব অসুস্থ। চিকিৎসার জন্য যা লাগে আমার কাছে কিছুই নেই। মানুষের কাছে হাত পাততে লজ্জা লাগে। তাই আজ রাতে আমি মানুষের দরজায় নয়, আল্লাহর দরজায় এসেছি। হয়তো তিনি আমার জন্য একটি পথ খুলে দেবেন। তাহমিদ স্তব্ধ। তার মনে হলো এই মানুষটি দুনিয়ার দরবারে না গিয়ে সরাসরি আসমানের দরবারে দাঁড়িয়েছে।
তার দোয়ার শব্দ যেন আকাশকে কাঁপিয়ে দিচ্ছে। সে বলল, ভাই, চিন্তা করবেন না, আপনার স্ত্রী যেখানে আছেন আমাকে নিয়ে চলুন, যত টাকা লাগে সব আমি দেব। আপনার স্ত্রী আমার বোনের মতো, আমি তাকে সুস্থ করার চেষ্টা করব। লোকটির চোখে পানি চলে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ সত্যি আমার জন্য পথ খুলে দিলেন। এই দৃশ্য দেখে তাহমিদের মাথায় ভেসে উঠল একটি কথা, হয়তো আল্লাহ আমাকে এই রাতেই, এই অশান্তিতেই, এই রাস্তাতেই পাঠিয়েছেন তাকে সাহায্য করার উশিলা হিসেবে। তার হৃদয়ে ভরে গেল। মসজিদ থেকে বের হওয়ার আগে তাহমিদ ভাবল, এই লোকটিকে ভুলে যাওয়া যাবে না। সে নিজের বিজনেস কার্ড বের করে লোকটির হাতে দিল। ভাই, যদি কোনোদিন আবার কষ্টে পড়েন আমাকে বলবেন, এটা রাখুন। লোকটি কার্ডটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখল, তারপর যা করল তা তাহমিদকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিল। লোকটি কার্ডটা আলতো করে তাহমিদের হাতে ফিরিয়ে দিল, মৃদু হাসি দিয়ে বলল, ভাই, আমি সত্যি কৃতজ্ঞ, আপনি আমার জন্য উশিলা হয়েছেন, কিন্তু আপনার কার্ড আমার লাগবে না। তাহমিদ আশ্চর্য হয়ে বলল, কেন ভাই, আমি তো সাহায্য করতে প্রস্তুত। লোকটি উত্তর দিল, ভাই, আমি মানুষের সাহায্য চাইতে আসিনি, আমি আল্লাহর সাহায্য চাইতে এসেছি। আজ তিনি আপনাকে পাঠিয়েছেন, কাল যদি আমার আবার সমস্যা হয় আমি আপনার কাছে নয়, আল্লাহর দরবারে আসব, কারণ তিনি উশিলা পাঠান, তিনিই পথ দেখান। মানুষকে নয়, আল্লাহকে ডাকাই নিরাপদ। এই কথাগুলো তাহমিদের বুক ভেদ করে ঢুকে গেল। তার চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল, এই লোকের কাছে ঈমান আছে, ভরসা আছে, আল্লাহর ওপর নির্ভরতা আছে। আর সে অর্থের মালিক হয়েও সে আজ রাতে শান্তি খুঁজতে বের হয়েছে। কিন্তু শান্তি তো এখানেই, আল্লাহর ঘরে, আল্লাহর স্মরণে। মসজিদ থেকে বের হয়ে সে আকাশের দিকে তাকালো। তার মনে হলো আজ রাতে আল্লাহ তাকে বদলে দিয়েছেন। তার অস্থিরতা মুছে গেছে, হৃদয়ে একটা অদ্ভুত আলো নেমে এসেছে। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি আমাকে মানুষের সাহায্যের উশিলা করো, তুমি আমাকে তোমার দরবারের পথ থেকে দূরে হতে দিও না। দুনিয়া যতই দাও, তোমাকে ছাড়া আমি কিছু না। সেই রাত ছিল তাহমিদের জীবনের মোড় ঘোরানোর রাত। একটি কান্নার দোয়া তাকে বদলে দিল। একজন গরিব মানুষের ঈমান তাকে চোখ খুলে দিল। সে শিখে গেল, শান্তি টাকা দিয়ে কেনা যায় না, শান্তি শুধু আল্লাহ দেন। আর আল্লাহ চাইলে একটি ছোট মসজিদের কোণে বসা একজন অসহায় মানুষের চোখের পানির মধ্যে সেই শান্তি লুকিয়ে রাখেন। এটা থেকে বোঝা যায়, এমন কিছু মানুষ আছেন যারা আল্লাহকে রাজি করে ফেলেছেন, যাদের দোয়া ও প্রতিটা শব্দ আল্লাহ কবুল করে নেন।